الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام আজকে ডিসেম্বরের 10 তারিখ রবিউল আউয়ালেরও 10 তারিখ। আমরা যারা নবীর আশেক আছি সকলের জানা বিশ্বনবী সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিনের আগমন হয়েছিল মাহে রবিউল আউয়ালে। ঠিক না ঠিক বলে? কিন্তু এটাও জানবেন রসুলের যখন আগমন হয়েছে মা আমিনার কোলে হলি মক্কাতে, তখন বিশ্বের বুকে রবিউল আউয়াল রবিউল সানি এই জাতীয় আরবি মাসের গণনা ছিল না। কথা বুঝেন? আরবি মাসের গণনা ছিল না। এই জন্য ইতিহাসের পাতায় লেখা আমাদের বিশ্বনবীর আগমন 570 অথবা 71 সালের 22 এপ্রিল রোজ সোমবারে বিশ্বনবীর আগমন ঘটেছে হলি মক্কাতে মা আমিনার কোলে। মনে থাকবে আপনাদের? এপ্রিলের কয় তারিখ? 22 তারিখ 570 খ্রিস্টাব্দে। ইংলিশ তারিখ কেন লেখা হইল? রসুলের আগমন যে সময় ঘটে দুনিয়াতে তখন শুধু ইংরাজি মাস আর বছর চালু ছিল, আরবি মাস ছিল না। রসুলের আগমনের পর 40টি বছর রসুলের জীবন অতিবাহিত হইল। 40 বছরের মাথায় তিনি মা খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা, আমার মন চায় মানুষের পরিবেশে আর না থাকি, আমি নির্জনে কিছু সময় কাটাতে চাই, এমন নির্জন যেই নির্জনে আমি থাকবো আর আমার আল্লাহ থাকবে। খাদিজা, তুমি কিছু খাবারের ব্যবস্থা করে দাও, আমি চলে যাব মক্কা ছাড়ি। কারণ নির্জন ভালো লাগে, মানুষের সমাগম আর মনে চায় না। মা খাদিজা শুকনা খাবারের ব্যবস্থা করে দিলেন কিছু। খাবার গুলা নিয়ে নবী চলে গেলেন। কোথায় গেলেন? আল্লাহ পাক আমাদের নবী হওয়ার আগে আল্লাহর ইশারায় নবীজির অন্তরে কথা ডালে আর ওইভাবে নবী কাজ করেন। সুবহানাল্লাহ বলেন।
নবীজি চলে গেলেন 2 কিলোমিটার দূরে হলি মক্কা থেকে বেশ কয়েকটা পাহাড় ছাড়িয়া একটা অলৌকিক পাহাড়ের উপরে উঠা আরম্ভ করলেন, যেই পাহাড়ের উচ্চতা 2.5 কিলোমিটার। সুবহানাল্লাহ। আমি নিজে উঠছি সেই পাহাড়ে, অনেক হাজিরা হয়তো উঠছেন, আমি এখন উঠতে পারবো না, জোয়ানকালে উঠছি। পানির বোতল একটা হাতে নিয়ে রওনা হয়েছি। যাইতে যাইতে মাঝামাঝি যখন গেছি আমার মাথা চক্কর দিয়ে আমি পড়ে গেছি। সেইখানে 1 ঘন্টা সময় লাগায়া মনে চাই নিচে নামি যাই, মনে মানে না বিশ্বনবী এত কষ্ট করি যেখানে নির্জনে বসি আল্লাহ 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 জিকির করেছে, এতেকাবে ছিল, সেই জায়গা না দেখিয়া চলে যাব, মরি আর বাসি। উঠে গেলাম আস্তে আস্তে, দেখি কি ঠিক পাহাড়ের উপরে গিয়া পাওয়া যায় না। হুজুর কোথায় বসছিলেন, কোথায় আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছেন, জিকির আজকার করছেন, এতেকাব করছেন। উপর থেকে বাম দিকে আবার কিছু নিচে নামতে হয়, নিচে নামিয়া ডান দিকে যাইতে হয়। 2 পাহাড়ের মাঝখানে একটা লোক কোন রকম কষ্ট করে এমনে যাইতে পারে। এইভাবে গেলে একটা ছোট্ট জায়গা, উপরে পাথরের ছাতা কুদরতে আল্লাহ বানাই দিছে। সেই ছাতার নিচে 3টা লোক দাঁড়াইয়া নামাজ পড়তে পারে, এতটুকু জায়গা। সেই জায়গাতে আল্লাহর নবী 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা পর্যন্ত সেই জায়গাতে বসি আল্লাহ আল্লাহ জিকির আর মোলাকাবা করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিছু কথা বলবো, জরুরি, মনে রাখতে হবে। নবীজি গেলেন কেন, এই পাহাড়ে গেলেন? আমি যখন আজ থেকে প্রায় 20 বছর আগে ওই পাহাড়ে উঠেছিলাম, তখন ওই কুদরতি পাথরটার থেকে ডান দিকে একটু সরিয়া খোলা জায়গাতে আসলে আর একটা পাথর উপরে দাঁড়াইলে ওইখান থেকে সোজা খানায় কাবা বাইতুল্লাহর গিলাফ দেখা যেত। এখন দেখা যাবে না, বিল্ডিং গোটা হয়ে গেছে। আমার নবী সেই রুম থেকে বের হইয়া বাইতুল্লাহর গিলাফের দিকে তাকাই থাকতেন, আর যতক্ষণ রুমের মধ্যে থাকতেন তখন আল্লাহর মুরাকাবার জিকির আজকার করতেন। 40 দিন চিল্লা দিয়া রসুল চলে আসছেন খাদিজার কাছে, খাদিজা আর কিছু খানার ব্যবস্থা করো, আমি আবার যাব। খানা নিয়ে গেছেন, আরো 1 চিল্লা করছেন, আবার আসছেন, আবার গেছেন, 3 চিল্লা করছেন। 3 চিল্লা শেষ হতে না হইতে আল্লাহ পাক ডাক দিলেন জিব্রাইলকে, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার মাহবুব আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ হেরা পর্বতের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ করে বহুদিন হয়ে গেল, 3 চিল্লা পূরণ হয়ে গেল। জিব্রাইল রে, তুমি তাড়াতাড়ি গিয়া আমার পক্ষ থেকে আমার নবীকে সালাম বলিয়া বলো, এতদিন পর্যন্ত তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিল, এখন থেকে তার নাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখলাম। ও জিবরাইল, এরপরে তুমি বলো, আমার কোরআন আমি পড়তেছি, তুমি আওয়াজ করে আমার মাহবুব নবীকে আমার আওয়াজটা শুনাই দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পড়ে, জিবরাইল কয় হুজুর মুহাম্মদ ইকরা পড়েন। জিবরাইল কয় আমি তো পড়ালেখা করি না, কি পড়মু? রসুলে কয়, জিবরাইল কয় হুজুর এদিকে আসেন, বুকের মধ্যে জড়াই ধরিয়া এমন জোরে 1 চিপ জিবরাইলে দিল, বুখারী শরীফের হাদিস, রসুল বলেন আমার পুরা শরীর ঘামের ভিতরে হাবুডুবু খাইতেছে, ছাড়ি দিছে।
কয় মুহাম্মদ ইকরা পড়েন। রাসূল কয় মা আনা বিকারি, পড়তে জানি না, পড়বো না, জানি না। 3 বার বলার পরে জিবরাইল হেতুটা বুঝলো না। বারবার আমি বলি, তিনি বলেন পড়বেন না। আমার আল্লাহ বলেন জিবরাইল রে, তুমি ইকরা পড়ো বললে আমার নবী পড়বে না। আমার নবী পৃথিবীর বুকে কোন মানুষকে ওস্তাদ বানাতে রাজি না। আমার নবী মনে করেছে জিবরাইল তুমি কোন একটা বিদ্যা তাকে শিক্ষা দিচ্ছ, তুমি শিক্ষক হইছ, আমার নবী শিক্ষার্থী হয়েছেন, ছাত্র হয়েছেন। নবী তো 40 বছর পর্যন্ত মক্কা নগরীতে কোন স্কুল কলেজের মধ্যে পড়ে নাই। বিশ্বের মানুষকে তিনি ওস্তাদ বানাবেন না। তিনি তো বসে রয়েছেন আমি আল্লাহকে ওস্তাদ বানাইবার জন্য। মাহবুব নবী এখন আর ইকরা শব্দ বললে হবে না, আপনি বলে দেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। 5টি আয়াত সূরা আলাকের কোরআন শরীফের আয়াত পড়ল। ইকরা পড়ুন, বিসমি রাব্বিক, আপনার প্রভুর নামে। এটা যেমন তেমন পড়া না, এটা জাগতিক শিক্ষা না, ABCD না, সরু সরিয়া না, দুনিয়ার পথ অর্থ উপার্জনের শিক্ষা না। এই শিক্ষা আল্লাহর নামের শিক্ষা, যেই শিক্ষা অর্জন করলে মানুষের সাথে আল্লাহর সম্পর্ক দেওয়া যায়, সেই শিক্ষা। এতক্ষণ পর রাসূল টের পাইলেন এটা তো আল্লাহর শিক্ষা। এবার আমার নবী এক নিঃশ্বাসে 5টি আয়াত পরে জিবরাইলকে শোনাই দিয়েছেন। আল্লাহু আকবার। এবার আয়াতগুলা ধারণ করার জন্য মুখস্থ কোন, এটা নতুন এক জ্ঞান, মেধা শক্তি, পঞ্চেন্দ্রিয়ের শক্তি, সব শিক্ষা, সব দীক্ষা যেখানে গিয়া শেষ, সেখান থেকে উহুর জ্ঞান আলিফ বা তার শিক্ষার স্টার্ট। ঠিক না ঠিক? এই জ্ঞান কেমনে মুখস্থ রাখবো? আমাদের হেফজখানার বাচ্চাদেরকে দেখছেন নি আপনারা? নুরানি মুক্তবে করে কি আলহামদুলিল্লাহ 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 মুখস্থ করে, ঠোঁট ঠোঁট লাড়িয়া আর ডুলে কিনা মুখস্থ করে নবীজি করতেছে। আল্লাহ পাক বলেন মাহবুব নবী লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। মাহবুব নবী আমার, কেন জিহ্বা নাড়াচাড়া করতেছেন? কেন এত পরিশ্রম করতেছেন? কোরআনকে মুখস্থ রাখার জন্য, দরিয়ে রাখার জন্যে কোনো দরকার নাই। আপনি কি জানেন না এমন এক মাদ্রাসায় আপনি পড়াশোনা করেন, যে মাদ্রাসার শিক্ষক হইলাম ডাইরেক্ট আমি আল্লাহ। আপনি মহামানব। পৃথিবীর মধ্যে আমি এমন মানুষ পৃথিবীর মধ্যে সৃষ্টি করি নাই আপনার মতো। এত বড় মহামানব হইয়া, আমি আল্লাহ শিক্ষক হইয়া, মহামানব আপনি ছাত্র হইয়া যে মাদ্রাসায় ক্লাস করবেন, এই ক্লাস মুখস্থ করার জন্যে, ঠোঁটস্থ করার জন্য জিহ্বা সঞ্চারণ করার কোনো প্রয়োজন নাই, মেহনত পরিশ্রম করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি পড়ব। আমার জিবরাইল আপনাকে আমার তেলাওয়াত শোনাবে, আপনি মনোযোগ সহকারে একবার শুনবেন, আমার জিবরাইল বিদায় নিয়ে চলে আসবে। এরপরে আপনি সেই কোরআনের আয়াতগুলা পড়তে মনে ইচ্ছা করলে কলবের দিকে তাওয়াজ্জু দিবেন, সিনার দিকে তাওয়াজ্জু দিবেন, আর পড়তে থাকবেন। আমার জিবরাইল যেমন ভাবে পড়াইছে তেমন ভাবে আপনার জবান দিয়ে আমি বের করিয়া দিব। টেনশনের কোনো কারণ নেই, আমি আল্লাহ শিক্ষক। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার কলবের ভিতরে সিনার মধ্যে রেকর্ড করিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। কোনো প্রবলেম নেই, কোনো চিন্তার কারণ নেই। একবার মনোযোগ সহকারে শোনার নির্দেশ
বাস, আর কিছু প্রয়োজন নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, কি বলবো আপনাদেরকে, কি বলবো আপনাদেরকে। যেই মুহূর্তে হেরা পর্বতের ভিতরে রাসূলুল্লাহ ঘোষণা হইল, যেই মুহূর্তে কোরআনের আয়াত অবতীর্ণ হইল, সেই মুহূর্তে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নয়, সেই মুহূর্তে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেছে। তেরো বছর মক্কা শরীফে, ঠিক না ঠিক কোন? জন্মের আগে, ওহী প্রাপ্ত হওয়ার আগে ছিল 40, আরো 13 মক্কা শরীফে। কত হয়েছে কন না? 53 বছর পরে আল্লাহ কয়, হুজুর মক্কার জমিন বড় শক্ত, পাথরি মাটি, এখানে আপনার কালেমার বাগান ফুটবে না। তৌহিদের ইমানের বাগান ফুটতে হইলে আপনার সুদূর মদিনায় চলে যেতে হবে। উর্বক মাটি, মদিনায় গেলে আপনার বিজয়। 53 বছর বয়সে রাসূল হিজরত করলেন, ঠিক না ঠিক বলেন? এই হিজরতের কাহিনী থেকে রবিউল আউয়াল শুরু, রবিউল সানি শুরু, মুহররম শুরু, সফর শুরু, এই আরবি মাসের গণনা আরম্ভ হইল। কথা বুঝছেন না বুঝেন না? কম। তাহলে রাসূলের জন্মের কত বছর পরে আরবি মাসের গণনা শুরু? 53 বছর পরে, ঠিক না ঠিক? 53 বছর আগে রবিউল আউয়াল ছিল না। তাইলে রাসূলের জন্ম দিবস রবিউল আউয়ালের কয় তারিখ, এটা ঠিক করার জন্য আপনি অঙ্ক হিসাব নিকাশে বসতে হবে কিনা। হিসাব নিকাশে বসিয়া বলতে হবে এপ্রিল মাসের 22 তারিখ 570 খ্রিস্টাব্দ। আজ থেকে 53 বছর আগে আমরা চাঁদের মাসকে পিছন দিকে গুনতে 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 53 বছর আগে গিয়া এপ্রিল মাসের 22 তারিখের সঙ্গে মিলাইয়া, সোমবার দিবস মিলাইয়া রাসূলের জন্ম তারিখ ঠিক করব। যেহেতু চাঁদের মাস ঠিক নাই, ইংরেজি মাসের মতো জানুয়ারি এত তারিখ, ফেব্রুয়ারি এতদিনে মাস, মার্চে এতদিনে মাস নির্ধারিত আছে না নাই? চাঁদের মাস নির্ধারিত নাই, চাঁদ দেখলে মাস, না দেখলে নাই, ঠিক না ঠিক বলেন? তাহলে এখন পিছনের দিকে 53 বছর অঙ্ক করিয়া হিসাব বাইর করতে হইলে এই সমস্ত ঐতিহাসিকগণ যারা সৌরবৈজ্ঞানিক, তাদের কিছু সমস্যা হবে কি হবে না? ঠিক একজাস্টলি নিশ্চিতের সাথে বলা যাবে না, অনুমান করি এই মাস 29, এই মাস 30, এমনি একটা আইডিয়া করে হিসাব করে করে 53 বছর আগে যাইয়া দেখে রবিউল আউয়াল মাস তো পরে, কিন্তু কেউ কারো হিসাবে আসছে 12 রবিউল আউয়াল, কারো হিসাবে আসছে 9 রবিউল আউয়াল, কারো হিসাবে আসছে 8 রবিউল আউয়াল, কারো হিসাবে আসছে 11 রবিউল আউয়াল, কারো হিসাবে আসছে 2 রবিউল আউয়াল। তাইলে ঐতিহাসিকগণের মতে রাসূলের জন্ম দিবস কেউ বলছেন 12, কেউ 11, কেউ 9, কেউ 8, কেউ 2, একাধিক মত হয়েছে কি হয়নি? প্রসিদ্ধ মত কোনটা? 12, কিন্তু রিসার্চগত গবেষণামূলক তারিখ হইল 8 রবিউল আউয়াল। নিশ্চিত আমরা বলতে পারি না, নিশ্চিতভাবে 8 বলতে পারি না, নিশ্চিতভাবে 12 বলতে পারি না, নিশ্চিতভাবে 11 বলতে পারি না, সম্ভাবনা এটারও আছে। তো রাসূলের 12 রবিউল আউয়াল জন্ম তারিখ বলা এটা অনিশ্চিত সম্ভাবনাময়, ঠিক না ঠিক? এবার আসেন, 63 বছর হায়াতের পরে রাসূল দুনিয়াতে বিদায় নিয়ে গেছেন না? হ্যাঁ, যখন বিদায় নেন তখনও মাস ছিল রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। তারিখ ছিল 12। এই যে রাসূল বিদায় নিছেন 12 তারিখে, এর মধ্যে দ্বিমত নাই। কেন জানেন? এখন তো মাস গণনা শুরু হয়েছে হিজরতের পর থেকে। তাহলে রাসূল যখন ওফাত হয়
বিশ্বের মানুষ জানি গেছে এমন এক মহান মানুষ, যেই মানুষের চেহারার দিকে তাকাইলে আল্লাহ স্মরণ আসে, যেই মানুষের আচার ব্যবহার দেখলে ইসলাম কবুল করতে মনে চায়, 360 মূর্তি শিরিক বাদ দিয়া তাওহীদের পতাকা তলে আসতে মনে চায়, এমন মহামানব পৃথিবীর আকাশে কোনোদিন দেখে নাই, জমিন দেখে নাই। এই মহান ব্যক্তিটা কোন দিন দুনিয়ার থেকে চলে যাচ্ছে এটা সাংবাদিকের হিসাব ঠিক মতো করছে কি করে নাই? তাহলে অফারটা 12 তারিখ নিশ্চিত, জন্মটা 12 তারিখ নিশ্চিত না। 2 দিন পরে 12 তারিখ, কালকে 11, পরশু 12, ঠিক নেই। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, যারা শিক্ষিত সমাজ আমার কথাগুলা বুঝতেছেন, বুঝার চেষ্টা করতেছেন, আপনারা বলেন 12 তারিখে আমি রসুলের জন্মের জন্য আনন্দ উৎসব করব? 12 তারিখ কি রসুলের জন্ম নিশ্চিত? ওফাত নিশ্চিত কিনা? তাহলে আমি 12 তারিখে আনন্দ মিছিল শুরু করলাম, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মিছিল বার করলাম রোডের মধ্যে। এই তারিখটা রসুলের নিশ্চিত ওফাত দিবস। রসুল যেদিন বিদায় হইলেন, ওফাত হইল, সাহাবায়ে কেরাম কাঁদছে নাকি আনন্দ করছে? নবীর সাহাবীরা রবিউল আউয়ালের 12 তারিখে কাঁদে, আর আজকের বাংলাদেশের আশিকে রাসূলরা 12 রবিউল আউয়াল আনন্দ মিছিল করে, সাহাবারা কান্নাকাটি করিয়া পাগল হয়ে যায় আমার নবীর জন্য, নবীর ব্যথায়, নবীর দুঃখে। আজ সেই দিবসে আনন্দ মিছিল করে আমার নবীর সাহাবীরা, শোক মিছিল, কান্নাকাটি করে। আজকে কিছু লোক আনন্দ মিছিল করে, বোঝা গেল যারা আনন্দ মিছিল করে তাদের সঙ্গে নবীর কোনো সম্পর্ক নাই। ঠিক না বেঠিক? হযরত ওমর যখন শুনছে রসুলের ওফাত হয়ে গেছে, মাথায় ধরে নেই, বলে কি এত মুনাফিক মদিনাতে এখনো আছে। ওমর জানেন সব মুনাফিকদেরকে খতম না করিয়া রসুল দুনিয়ার থেকে বিদায় নিবে না। আজকে কয় রসুলের ওফাত হয়েছে, ওমর বিশ্বাসই করতে পারেনি। কয় কি মাইয়াকুলু আন্না মুহাম্মাদান কাদ মাত সাআকতুল উনুকা, যেই ব্যক্তি বলবে মুহাম্মদ রাসূলুল্লাহর ইন্তেকাল হয়েছে তার গর্দন উড়িয়ে দেব আমি। ওমর পাগল হয়ে গেছে। ওমর সাহাবারা বসে বসে মদিনার মসজিদে কাঁদে। কিছু সাহাবা পাগল হইয়া মদিনার পাহাড়ের দিকে চলে যায়। এক সাহাবী পাগলের মতন দৌড়তেছে, দেখের হাল চাষ করতেছে এক সাহাবী মাটি বিটার মধ্যে। কয় এই শোনো, খবর শুনছো? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নেই। হাল ছুঁয়া রাস্তার উপরে আসিয়া 2 রাকাত নামাজ পড়ি, সাহাবীটা হাত তুলিয়া কাঁদে আল্লাহর কাছে, আল্লাহ আমি চোখের দৃষ্টি শক্তি চাইছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলের চেহারা জিয়ারত করার জন্য, শ্রবণ শক্তি আমি চাইছিলাম তুমি আল্লাহর কাছে নবীজির মিষ্টি মিষ্টি কথা, হাদিস কোরআনের আয়াত শোনার জন্য নবীর মুখে। নবী যেহেতু দুনিয়ার মধ্যে নাই, ও আল্লাহ আমার চোখের দৃষ্টি শক্তির প্রয়োজন নেই, আমাকে অন্ধ বানাই দাও। কানের শক্তির প্রয়োজন নেই, আমাকে ধান্দা বানাই দাও। কারণ নবী না থাকিলে আর কার কথাই কান দিয়া শুনবো? নবী না থাকিলে এই 2 নয়নমণি দিয়া আমি কার চেহারা দেখবো? আমার আর কারো দেখার কোনো আনন্দ উৎস নেই। আমার ভাইরা, সাহাবারা পাগল হয়, সাহাবারা দুঃখিত হয়, মর্মাহত হয়, কান্নাকাটি করে নবীর বিদায়ের জন্য। রোজ ছিল সোমবার, তারিখ ছিল 12 রবিউল আউয়াল নিশ্চিত। আজকে যদি সেই দিবসে আমি আনন্দ উৎসব মিছিল বাইর করিয়া ঈদে মিলাদুন্নবী করি, আমার ভাইরা জানি না সাহাবায়ে কেরামের অন্তরে কত কষ্ট পাবে, আমার নবীর অন্তরে কত কষ্ট পাবে। বুঝি না। এই আশিকে রাসূলদের এক বড় নেতা হযরত মাওলানা আব্দুস সামি সাহেব, তিনি তার কিতাবের মধ্যে লিখছে আমরা 12 রবিউল আউয়াল
এই আনন্দ শোভাযাত্রাটা বাইর করলাম কোত্থেকে? তিনি লেখেন, আমাদের কিছু আলেম দেখলো খ্রিস্টান ধর্মের খ্রিস্টানেরা 25শে ডিসেম্বর তারা তাদের ঈসা নবীর জন্মদিবস পালন করে। করে না? করে না? আমরা চিন্তা করলাম ঈসা নবীর থেকে আমাদের নবী কত বড় মহান, সেই নবীর জন্মদিবসে আমরা একটা না করলে কেমন করি হয়? আমরাও একটা প্রসিদ্ধ মত মতো 12 রবিউল আউয়ালে আমরা একটা শোভাযাত্রা শুরু করে দিয়েছি। জিজ্ঞাসা করি, আপনার মন মতো যুক্তি দিয়া ইসলামের নামে কোনো কাজ করা যাবে? ইসলামের কাজ করতে হবে কি অনুযায়ী? কোরআন হাদিস, ঠিক না ঠিক? আমার আল্লাহ পরিষ্কার বলেছেন, ইসলাম ধর্মের সকল বিধিবিধান আমি আল্লাহ আজ আরাফার প্রান্তরে জবলে রহমতের নিচে ওটের উপরে সাওয়ার রসুল বিদায় ভাষণ দিচ্ছেন, সেই মুহূর্তে জিবরাইলকে কয়, জিবরাইল কোরআনের আয়াত নিয়ে সূরা মাইদা 3 নম্বর আয়াত নিয়ে নবীকে শোনাই দাও, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীন ইসলাম আজকে পরিপূর্ণ হয়ে গেছে। পরিপূর্ণ যদি হইয়া যায়, ঘর যদি আপনার কমপ্লিট হইয়া যায়, কয়েক বছর পরে ঘরের মধ্যে ইটা একটা লাগাতে পারবেননি? হ্যাঁ, পারবেন? ইসলাম নবীর যুগে কমপ্লিট হয়েছে কিনা? যদি পরিপূর্ণ ইসলাম হয়ে যায় নবীর যুগে, তাইলে নবীর যুগে যা শরীয়তের বিধান ছিল, আমল ছিল, যেমনে ছিল এমনে পালন করার নাম সুন্নতের ইত্তেবা, রসুলের আদর্শ গ্রহণ, সিরাতুন নবী গ্রহণ। আর যদি ব্যতিক্রম হয়, নতুন কিছু শরীয়তের নামে, ইসলামের নামে প্রবেশ করার চেষ্টা করি, এটার নাম হবে বেদাত। উদাহরণ দিই, বলেন ইসলামের নবী মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে মদিনার আনসারীরা যখন শোভাযাত্রা আনন্দ করতেছিল, রসুল কয়, থামো, কিসের আনন্দ করো? হুজুর আমাদের ঈদ আজকে। কিসের ঈদ? কয় যে এই দিবসে মুসা নবীকে আল্লাহ পাক নদী পার করাই দিয়েছিলেন। আর আমাদের পুরাণ যুগে একটা যুদ্ধ হয়েছিল আমাদের দুই গোত্রের ভিতরে, 17 বছর পর্যন্ত যুদ্ধ চলছে। এই দিবসে যুদ্ধের মধ্যে আমরা বিজয় হয়েছি, এই জন্য আজকে ঈদ পালন করতেছি। আল্লাহর হাবিব বলেন, এ মদিনার মুসলমানেরা পরিষ্কার করে শোনো, তোমাদের অতীতের বংশধররা কি করেছিল কি করেছিল না, এটা বড় প্রশ্ন নয়। আমি যখন নবী হইয়া দুনিয়ার মধ্যে আসলাম, আল্লাহর দূত হইয়া দুনিয়ার মধ্যে আসলাম, ওহীপ্রাপ্ত হইয়া দুনিয়ার মধ্যে আসলাম, এখন থেকে আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের জন্য ঘোষণা করতেছি, তোমাদের সকল আনন্দের দিবসের পরিবর্তে আমার আল্লাহ 2টা ঈদের দিবস দিয়েছে। একটা ঈদের দিবস কোরবানির ঈদ, আর একটা ঈদের দিবস ঈদ উল ফিতর। কয়টা? এই ঈদগুলা কোন ব্যক্তি বিশেষের সঙ্গে সম্পর্ক নাই, কারণ জন্মের সাথে সম্পর্ক নাই, মৃত্যুর সাথে সম্পর্ক নাই, এটা সম্পর্ক ইবাদতের সঙ্গে। সারা রমজান রোজা রাখলাম, রাতের তারাবির নামাজ পড়লাম, 1 মাস পর্যন্ত বিরাট বড় ইবাদত করিয়া এই মাস শেষ ইবাদতের পরে আল্লাহ পাক খুশি উদযাপন করার জন্য ঈদ উল ফিতর নামে একটা ঈদ দিয়ে দিয়েছেন। কোরবানি, হজ, কোরবানি কত বড় ইবাদত, সেই দিবসে আল্লাহ পাক একটা ঈদ দিয়ে দিয়েছেন। ইবাদতের সঙ্গে সম্পর্ক, কোনো ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমানের জন্য একমাত্র ঈদ হলো এই 2টা, ঠিক না বেটি? আজকে যারা 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী করে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বাইর করে, এটাকে ঈদের দিবস বলে এবং বলে সর্বশ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী, বলে কি বলে না? এই সমস্ত কথা যারা বলে
তাদেরকে জিজ্ঞাসা, আমার নবীর উপরে যে ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়েছিল সেই ধর্মের ভিতরে ঈদ ছিল দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। তোমরা আজকে ১৫০০ বছর পরে ৩ নম্বর ঈদ কোত্থেকে আবিষ্কার করলা? কিভাবে ইসলামে ঢুকাইবা? ইসলামে ঢুকার জায়গা নাই, ইসলাম কমপ্লিট হয়ে গেছে। আসেনি জায়গা ঢুকাইব কোন? আমরা আশিক রাসূল, আমরা পারি। কেমন আশিক রাসূল? আশিক রাসূল পারে। আমরা মিলাদ করি, আমরা ঈদ করব। বাবা গায়ে জোরে করো, তোমাদের ক্ষতি তোমাদের হবে, আমাদের কিছু করার নেই। বিশ্বনবীর আদর্শের মধ্যে ইসলামের ভিতরে বাৎসরিক ৩ নম্বর কোন ঈদ নাই। বুঝেন না কথাগুলা? তবু মিছিলে যাবেন আপনারা। জাযাকাল্লাহু খাইরান। আপনাদেরকে আল্লাহ পাক খুব খুব জাযা দান করুক। আমি বড় কষ্ট করে আসছি, লেট হয়ে গেছে বেশি, কথা অনেক বলার ছিল, তারপর ২-৪টা বলতেছি, গুরুত্বপূর্ণ কথা একটু শোনার অনুরোধ। শোনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কত বছর? ৬৩ বছর। কি বলেন? নবীর আশিক আছেন না? কারা কারা নবীর আশিক? আলহামদুলিল্লাহ। নবীর আশিকরা নবীর জীবনই জানে না লাভ কি হলো। হ্যাঁ, আল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার নবী কত মহান, কত মর্যাদাপূর্ণ আমি আল্লাহ বানাইলাম। পৃথিবীর কোন মানুষ আমার নবীর মর্যাদা বুঝার মতো ক্যাপাসিটি নাই। এই জন্য আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমার নবীর পরিচয় আমি আল্লাহ দেওয়া লাগে। সুবহানাল্লাহ। मोहम्मद मुस्तफा जाने खुदा को, मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। रसूल अल्लाह की बोले, वाइज अख़ज़ल्लाहु मीसाक़न नबिय्यीन लमा आतैतुकुम मिन किताबिन व हिकमा ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا أنا معكم من الشاهدين। কে বলে? কে? আল্লাহ বলে, হুজুর আসেন আপনার সামনে কিছু কথা বলি। আপনার কি স্মরণ আছে দুনিয়ার জগতে আসার পূর্বে রূহের জগতে যখন ছিলেন, সমস্ত মানুষ রূহের জগতে ছিল কিনা? এক সময় আমরা ছিলাম কিনা? সেই রূহের জগতের মধ্যে 2টা মাহফিল করেছিলাম। একটা সাধারণ মাহফিল, সব মানুষের আত্মাগুলোকে ডাকিয়ে বলছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? বলছিল কিনা? আমরা কি উত্তর দিছি? হ্যাঁ, এত সহজ না। আমার আল্লাহ বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? প্রশ্নের উত্তরে সব রূহগুলা ঘুমাই গেছে, চুপচাপ, কথা কয় না। মাঠের মাঝখান থেকে এক আলোকিত নূরওয়ালা শক্তিশালী আলোকিত এক রূপ দাঁড়াইয়া বলে, বালা বালা। বুঝেন না? এবার যারা ঘুমাইছিলাম আমরা, একজন বালা কইছে, কি কমু তো ঠের পাই নেই। একজনে বালা কইছে, আল্লাহ দেখি খুশি চেহারা, আল্লাহর নুরানি চেহারা, বড় খুশি দেখা যাচ্ছে। এবার সবাই ওই লোক থেকে শিখিয়া সবাই চিৎকার করছি, বালা ইয়া রাব,
আল্লামা আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এক ওলি, বড় মুহাদ্দিস, বড় সাহিত্যিক, বড় ঐতিহাসিক ব্যক্তি। তিনি একটা হাদিস সংকলন করেছেন। সে হাদিসের মধ্যে আছে রূহের জগতে আল্লাহর প্রশ্নের প্রথম উত্তর যে রূহটা দিয়েছিল, চকচক ঝকঝকে নূর প্রকাশওয়ালা রূহটা, যার থেকে শিখিয়া সমস্ত আদম সন্তানরা উত্তর দিয়েছিল আল্লাহকে। প্রথম যে উত্তর শিখাইছে, প্রথম যে আল্লাহর প্রশ্নের উত্তর দিয়েছে, হাজা রুহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রূহ ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলের আত্মা মুবারক। এই জন্য রূহের জগতেও আমাদের নবী বিশ্ব মানবতার শিক্ষক, মানুষের শিক্ষক। বুঝেন নাই? মানে শিক্ষক নেই। যাক, আমি এটা বলার উদ্দেশ্য ছিল না। আর একটা মাহফিল করছে আল্লাহ। আল্লাহ বলছেন, এ ফেরেশতারা অমুক 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 1,24,000 বা 2,24,000 এদেরকে আলাদা করো ওই মাঠে, ওই ময়দানে। আল্লাহ গেছে। সেই ময়দানে কারা আছে জানেননি? সব নবী রাসূলগণের রূহ। কোন উম্মতের রূহ ঢুকতে পারে নাই। কোন নবী রাসূল? যাদেরকে আল্লাহ পাক নবী রাসূল বানাবেন। যারা মিথ্যা নবীর দাবিদার, গোলামত কাদিয়ানি, এই বদমাশ জাতি হচ্ছে কেন? মুসাইলামে কাজ্জাব যাইতে পারে নাই, আসওয়াদে আনাসি যাইতে পারে নাই। মুসাইলামে কাজ্জাব নয়, গোলামত কাদিয়ানি নয়, কোন বন্ড নবী যাইতে পারে নাই। একমাত্র আমার আল্লাহ যাদেরকে নবী রাসূল বানাবার সিদ্ধান্ত নিয়েছেন, তারাই গিয়েছেন সেই মাহফিলে। আল্লাহ ভিআইপি মাহফিল করতেছে। আল্লাহ পাক ভাষণ দিলেন, আজকে যারা আপনারা এখানে আছেন, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সবাইকে নবী রাসূল বানাবো। সুবহানাল্লাহ বলেন না? এবং নবী রাসূল বানায়া দুনিয়ার ভিতরে আমি আল্লাহ যাকে যখন পছন্দ করি ওইভাবে ধারাবাহিকভাবে দুনিয়াতে যাবে। ঠিক আছে? সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম। সমস্ত নবীর সিরিয়াল যখন শেষ হবে, সুম্মালি তারাখি, সুম্মা সকলের শেষে সর্বশ্রেষ্ঠ একজন মহান রসুলকে আমি দুনিয়াতে প্রেরণ করব। কে কয়? সে সর্বশ্রেষ্ঠ রসুলটা কে? আমি সর্বশ্রেষ্ঠ রসুলকে আপনাদের সকলের পরে প্রেরণ করব, যে রসুলটা সকলের পরে আসিয়া অতীতের আপনাদের সমস্ত নবীদেরকে সমর্থন করবে, আপনাদেরকে স্বীকারোক্তিও দিবে। আপনার নবী ছিলেন, রসুল ছিলেন তাও বলবে। আপনাদেরকে নবী বানাবো, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে একটা শর্ত আছে, একটা কন্ডিশন লাগাইতেছি। আমার শর্তটা পালন করলে আপনাদেরকে নবী বানাবো, শর্ত অমান্য করলে কাউকে নবী বানাবো না। আম্বিয়া কেরাম বলেন, আদম থেকে হাতে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা, আল্লাহ আমরা তো নবুয়ত চাইও নাই, আপনি মেহেরবানি করে দেওয়ার ইচ্ছা করছেন, আবার শর্ত লাগাইতেছেন। শর্তটা তো একটু বললেন না, যাই বলেন সব মানতে তৈয়ার। বলুন শর্তটা কি? আমার আল্লাহ বলেন, আমার শর্ত হইল আপনাদের সকলের সিরিয়ালের লাস্টে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী যেটা আমি পাঠাবো, আজ আমি আল্লাহর সামনে রূহের জগতে আপনার সবাই আমার সেই সর্বশেষ নবীর উপরে ঈমান আনতে হবে। বুঝেন নাই মনে হয়? ও আদম, নবী বানাবো, আগে আমার বিশ্ব নবীর উপরে ঈমান আনো। ও নূহ আলাইহিস সালাম, আপনাকে নবী বানাবো, আগে আমার নবীর উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইব্রাহিম নবীকে বলে, ঈমান নবী বানাবো, আগে ওনাকে কবুল করেন, ঈমান আনেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। শুধু নবীর উপরে ঈমান আনলে হবে না,
ওয়ালা তানসুরুন্নাহু, সেই নবীর সহযোগিতা সর্বকালে সবাই করতে হবে। আম্বিয়া কেরাম বলেন, হুজুর বলতেছেন সবার পরে আসবে, আমরা তো আগে চলে যাব, ওনাকে কেমনে সহযোগিতা করব? আমার আল্লাহ বলেন, সহযোগিতা হইল তোমাদের যখন নবী বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করব, তোমরা তোমাদের উম্মতের কাছে বলতে থাকবা শেষ জমানায় একজন মহান নবী দুনিয়ার মধ্যে আসবেন, সেই নবী হবেন খাতামুল আম্বিয়া। সব নবীরা যুগে যুগে আসিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলের চর্চা করবে, দাওয়াত দিবে মানুষকে। ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের বংশধরকে নসিহত করবা, তোমাদের সন্তানেরা তোমাদের নাতিদেরকে বলবে, যদি কেউ কোনোদিন সেই শেষ নবীকে পাও, সঙ্গে সঙ্গে এই দিক সেদিক না করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া সবাই সেই নবীর গোলাম হয়ে যাইবা। বুঝেন নাই? আমি কোরআন পড়তেছি আপনাদের সামনে, কোরআন গল্প কাহিনী না। আল্লাহ পাক বলেন, আমার কথা মানছনি, আমার শর্ত মানছনি ভালো করি, আখাস্তুম আলা যালিকুম ইসরি, মজবুত বলি করতে হবে, দ্বিধাল থাকলে হবে না। কালু আকরারনা, আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী রাসূলগণ বললেন, আল্লাহ আপনার শর্ত মানি নিলাম, আমরা সর্বশেষ নবীর উপরে ঈমান আল্লাহ। আমার আল্লাহ বলেন, কালা ফাশহাদু ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। ও নবীরা, তোমরাও সাক্ষী থাকো একে অপরের জন্যে, ফেরেশতারাও সাক্ষী থাকো, আমি আল্লাহর সাক্ষী। আজকে রূহের জগতে তোমরা সবাই আমার শেষ নবীর উপরে ঈমান গ্রহণ করেছ। আমার মনে হয় আমি যত পড়ালেখা করছি, আল্লাহর কোরআনের যে আয়াত এখন পড়িয়া আপনাদেরকে শুনাইলাম, এর থেকে নবীর শান, নবীর মর্যাদা, নবীর সম্মান আল্লাহ পাক আর কোথাও বয়ান করেন নাই। সবচেয়ে বড় সম্মানের কথা, ঠিক না? সকল নবীরা নবী হইতে হলে বিশ্ব নবীকে মানতে হবে। আদম নবী হইতে হলে আমার নবীর ঈমান আনতে হবে, মুসা নবী হইতে হলে আমার নবীর উপরে ঈমান আনতে হবে, ঈসা নবী হইতে হলে আমার নবীর উপরে ঈমান আনতে হবে। আমার নবীর উপরে ঈমান আনা মাস্ট। ঈমান আনলেই অন্য নবীরা নবী হইতে পারে, তাহলে আমার নবীর উসিলায় সব নবীরা নবী হলেন। ঠিক না? ঠিক কষ্ট পাইতেছেন আপনারা? নবীর মুহাব্বত লাগে না? কেমন নবী পাইছেন বুঝেন না? যেই নবীর উপরে সকল নবীরা ঈমান না আনলে তাদের নবুয়তেই টিকে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই নবী 63 বছর হায়াত অতিবাহিত করলেন। সংক্ষেপে কথা বলতেছি, নোট রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন নি? রসুলের জীবন কত বছর? আমি আপনাদেরকে হাতের তালুর মধ্যে রসুলের পুরা জীবন অঙ্কন করতে চাই সংক্ষেপে, ইনশাআল্লাহ। রাজি আছেন? রসুল ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত থেকে রসুল হওয়ার আগ পর্যন্ত 40 বছর, এটা একটা অধ্যায়, এটা একটা ভাগ রসুলের জীবনের, ঠিক না বেঠিক? 2 নম্বর ভাগ রসুল হওয়ার থেকে মৃত্যু পর্যন্ত, সেটা 23 বছর, ঠিক না বেঠিক? 23 বছর 2 ভাগ, মক্কাতে 13 বছর, মদিনাতে 10 বছর। তাই রসুলের 63 বছর জীবন 3 ভাগে ভাগ। জন্ম লগ্ন থেকে 40 বছর পর্যন্ত, সেখান থেকে মক্কায় 13 বছর, সেখান থেকে মদিনায় 10 বছর, মূল কত? 63 বছর। এই 63 বছর জীবনের ভিতরে প্রত্যেকটা ভাগের অংশের একটা বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে, সেটাও আমাদের বুঝতে হবে, যেহেতু আমরা আশিক রাসূল দাবি করি। বুঝলেন না? আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, রসুলের জন্ম থেকে নিয়ে নবী হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিছিলেন নি? জোরে কন। কোরআন শরীফের তেলাওয়াত করছিলেন নি? নবী হন নাই, কোরআন তো আসেনি।
নামাজ পড়ছেন নি, নামাজ পড়তে বলছেন নি, যাকাত দিতে বলছেন নি, রোজা রাখতে বলছিলেন নি, না কিছুই করেনি। প্রশ্ন হইল এমন মহান নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইল, 40 বছর পর্যন্ত মক্কায় তিনি বসে রইলেন, নবী হইলেন না, দিনের কোন কাজে করলেন না। তাহলে এই 40 বছর আল্লাহ কেন নবীকে বসায় বসায় রাখলেন মক্কা শরীফে? প্রশ্ন আসে কি আসে না? মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বলে আমার নবীকে হুদাই হুদাই বসায় রাখে নাই। আমার নবীকে 40 বছর দিয়ে কি জানেছে জানেন? রসুল যখন জন্মগ্রহণ করে ঘরের মধ্যে লাইট নেই, বাতি নাই, চেরাগ নাই, তেল নেই। হযরতে কয়েকজন মহিলা ছিল মা আমেনার খেদমতে, অন্ধকার শেষ রাত্র শোবে সাদেকের সময় হঠাৎ করে মা আমেনার গর্ভের থেকে সন্তান আসলো আর মহিলারা কোলে নিয়ে নিল। মা আমেনা উহু করলেন না, আহ করলেন না, মা আমেনার কোনো কষ্টই হলো না। মা আমেনা বলেন না, আমাদের আম্মারা কষ্ট পায় কিনা ডেলিভারির সময়? হায় হায় হায়। হাদিস শরীফে আছে, হে মহিলা, তুমি যখন গর্ভবতী হও, পেটে বাচ্চা আসে, বাচ্চা 7 মাসের পরে লড়াচড়া করে, ছোট্ট ছোট্ট পাগুলা দিয়া মাথা দিয়া ডুস মারে, পেটের এদিক দিয়া মারে উহু করি উঠে, এদিক দিয়া মারে উহু করি উঠে। চলাফেরা কত কষ্ট, বসা কত কষ্ট, পায়ের মধ্যে পানি চলে আসছে, কঠিন অবস্থা কিনা কম। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের মহিলারা, যদি তোমাদের গর্ভে সন্তান আসে, এই সন্তান পেটের মধ্যে লাথি মারে, তুমি একটু উহু করো। তুমি মনে করছো কত জ্বালায় পড়লাম, কত কষ্ট করতেছি, কিন্তু স্মরণ রাখো আমার আল্লাহর কথা আমি শুনাইতেছি তোমাদেরকে। সন্তান যদি পেটে লাথি মারে, এই কারণে তুমি ব্যথা পাইয়া একবার উহু করো। তোমার স্বামী যদি কাকরাইল মসজিদে বসি, বায়তুল মুকাররম মসজিদে বসি, কোন পীর সাহেবের খানকার মধ্যে বসি, সারা রাত আল্লাহ আল্লাহ করে জিকির করতে করতে আমি আল্লাহর জন্য পাগল হইয়া যায়, তার জন্য যত সওয়াব হবে, ও মা তুমি একবার উহু করেছো তার থেকে বেশি সওয়াব দেব। কত কষ্ট। ডেলিভারির সময় অনেক মা ইন্তেকাল করে, ঠিক না বেঠিক বলেন? হাদিস শরীফের মধ্যে আছে, ডেলিভারির কেসটা হলো কাফের বেঈমানের বিরুদ্ধে রণক্ষেত্রের জিহাদ করার মতো। যদি নাকি মা বেঁচে গেল, সন্তানও বেঁচে গেল, ঠিক মতো প্রসব হইল, সন্তান ডেলিভারি ঠিকঠাক মতো হইল, আমার আল্লাহ বলেন জিহাদের ময়দানে, ওই কাফের জালেমের বিরুদ্ধে জিহাদের ময়দানে জিহাদ করে করে তুমি বিজয় হইয়া, গাজী হইয়া ঘরের মধ্যে ফিরত আসলে যেমন তুমি সওয়াব পাইবা, তোমার স্ত্রী তেমন সওয়াবের অধিকারী হলো। আর যদি খোদা না কাস্তা মা যদি ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহর হাবিব বলেন জিহাদের ময়দানে জিহাদ করতে 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 অবশেষে তিনি শহীদ হইয়া যায়। শহীদের যে মর্যাদা জিহাদের ক্ষেত্রে, এই মায়ের সেই মর্যাদা। কোন দিকে আর শোনাবো আপনাদেরকে? কষ্ট পাইতেছেন? সংক্ষেপে, আমার নবী যখন ভূমিষ্ঠ হচ্ছিলেন, ঘর অন্ধকার, সুয়াইবা নামক আবু লাহাবের বাঁধি, সে বলে হঠাৎ করি যখন মা আমেনার গর্ভ থেকে সন্তান আসতেছিল, এই মুহূর্তে দেখলাম সুবহানাল্লাহ, মা আমেনার ঘরের ভিতরে যেন আকাশের সূর্যটা আসিয়া ঘরের মধ্যে ঢুকিয়া পুরা ঘরকে আলোকিত করে দিয়েছে।
আমরা চিন্তা করে গেলাম এত আলো কোত্থেকে আসতেছে, ঘরের থেকে বের হইয়া একটু দেখি সুবহানাল্লাহ, আকাশের মধ্যে নক্ষত্রগুলা এদিক থেকে ছুটিয়া এক জায়গার মধ্যে একত্রিত হইয়া নক্ষত্র নিচের দিকে ঝুঁকিয়া লাইটের মতো প্রকাশ মারতেছে মা আমেনার ঘরে। আল্লাহু আকবার। আল্লাহ নবী দুনিয়ার মধ্যে আসলেন, কত বাচ্চা দুনিয়ার মধ্যে আসিয়া মা মা করে কাঁদে, কানলে বোঝা যায় বাচ্চা জীবিত হয়েছে, না কান্নাকাটি না থাকলে কিন্তু মনে হয় বাচ্চা মুদ্রা, ঠিক না বেটি? কিতাবের মধ্যে লিখছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ভূমিষ্ঠ হইয়া মাঠের মধ্যে নামলেন, জমিনে আসলেন, তখন নবীজি একটা বার নবী কান্নাকাটি করেন নাই, বরং হাতের আঙ্গুলিটাকে উপরের দিকে উঠায়া, চেহারাকে উপরের দিকে উঠায়া দোয়া একটা করতেছে, আলহামদুলিল্লাহিল খালিক, সৃষ্টিকর্তার জন্য শুকর আদায় করলাম। নবজাত শিশু কিভাবে মাটির মধ্যে পড়িয়া সিজদা করে যায়, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠিয়া দোয়া করে কিভাবে, বুঝে আসে না। মায় কষ্ট হয় না কেন, বুঝে আসে না। অন্ধকার রাত আলোকিত কেমনে হয়, বুঝে আসে না। সোয়াইবা বলেন, আমি দেখলাম তাড়াতাড়ি নাল কাটার জন্য, নাল কাটার জন্য গেলাম, দেখতেছি নাভির মধ্যে কিছু নাই, একদম ফ্রেশ, কোনো কিছু কাটাকাটির দরকার নেই। এদিকে দেখলাম, নুনুর দিকে দেখলাম, আল্লাহ নবী সম্পূর্ণ খতনাকৃত অবস্থায় দুনিয়ার মধ্যে আসছে। দুনিয়াতে যেন কেউ নবীর লজ্জাস্থান দেখতে না পারে, খতনা আল্লাহ করে দিয়েছেন এর আগেই। সুবহানাল্লাহ বলেন। যেই মুহূর্তে নবীজি মাটির মধ্যে পড়ে, খানায় কাবার চারপাশে 360টা মূর্তি কাবের মুশরিকরা নিজের হাতে পাথর দিয়া বানাইয়া দাঁড় করা রাখছিল, সকাল বিকাল গিয়া নমস্কার করত। আর মূর্তিরা যখন নবীজি দুনিয়ার মধ্যে আসছেন, 360টা মূর্তি কারণ ছাড়া সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়িয়া এমন ভাবে পড়ছে যেন আল্লাহ দরবারে সিজদা করে। এই মূর্তিগুলা বলে, ও মক্কার মুশরিকেরা, আজীবন তোমরা আমাদেরকে পূজা করেছ, কত পাগল তোমরা, নিজের হাতে আমাদেরকে বানাইলা, যে বানায় সে হয় বড়, ঠিক না বেঠিক? তোমরা নিজেরা বানাইলে মাটি দিয়া, আবার তোমরা আমাদের কাছে আসিয়ে কর তোমরা আমার খোদা, আমাকে এইটা দাও ওইটা দাও, ছেলে দাও মেয়ে দাও, ব্যবসা বাণিজ্য বড় খারাপ, একটু ইয়ে করে দাও। এগুলা কি ফাইজলামি? জীবনভর শিরিক করেছ, আমাদেরকে পূজা করেছ। এই মুহূর্তে মা আমেনার কোলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জন্মগ্রহণ করেছে রে। এই মুহূর্ত থেকে বোঝা গেল সেই দিন বেশি দূরে নয়, শিরিক নিপাত যাবে, কবর পূজা নিপাত যাবে, শিরিক পূজা নিপাত যাবে, মূর্তি পূজা নিপাত যাবে। এই মুহাম্মদের আন্দোলনে একদিন এই বাইতুল্লাহতে কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডা উড্ডীন হবে। আল্লাহু আকবার। মূর্তি পূজারীদের মূর্তিগুলা সব ভেঙে চুরমার হয়ে যায়। ফারস্য সম্রাটে হোয়াইট হাউস, ফারস্য সম্রাটের হোয়াইট হাউস বিশাল বড় বালাখানা, হঠাৎ করে কোনো কারণ ছাড়া 14টা বিরাট বিরাট পাথরগুলো খসি পড়িয়া মাটির মধ্যে পড়ে চুরমার হয়ে যায় সঙ্গে সঙ্গে। আল্লাহু আকবার। অগ্নিপূজারীরা যেই সমস্ত আগুনকে পূজা করত ইরানের ভিতরে, অগ্নিকুণ্ড 1000 বছর পর্যন্ত শিখা চিরন্তন জ্বলে, 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। নবীজি যখন ভূমিষ্ঠ হচ্ছেন, দপ করে আগুন নিভে গেছে। একদিন পর্যন্ত আগুন নাই। আগুন পূজারীরা তাদের মাবুদ পায় না ইবাদত করার জন্য। আমার আল্লাহ দেখাইলেন আমার বিশ্ব নবীর মাত্র আগমন হয়েছে, এখনো তিনি রসুল হন নাই, নবী হন নাই। 40 বছর পরে নবী হবে, এখন মাত্র ভূমিষ্ঠ হয়েছে। নবীজির আগমনটা, ভূমিষ্ঠ হওয়াটা, এটা সমস্ত বাতিলের দিলের ভিতরে বিপ্লব সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে বলেন? ও আমার ভাইরা, কোন দিকে কথা বলবো? 40 বছরের নবীর জীবন, এমন এমন অলৌকিক ব্যাপার স্যাপার আল্লাহ পাক নবীর মাধ্যমে ঘটাইছেন।
অলৌকিক কাহিনী ঘটাইছেন 40 বছরে। প্রত্যেকটা কাহিনীর মধ্যে চিন্তা করলে যে কোনো ভালো মস্তিষ্কওয়ালা মানুষ 40 বছর পরে যখন এই মুহাম্মদ ইন্নী রাসূলুল্লাহ বলিয়া দাবি করবে, আমি রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন শিরিক নাই, আল্লাহ একমাত্র একজন, এই দাওয়াত যখন দিবে, তখন নবীর 40 বছরের ইতিহাস যারা দেখবে, পড়াশোনা করবে, তারা মানতে বাধ্য হবে তিনি সত্যিকারে আল্লাহ রাসূল। তাহলে আমাদের নবী নবী হওয়ার দলিল হইল তার 40 বছরের জীবন। সুবহানাল্লাহ। রাসূল 40 বছর পরে কয়, হারা সাবা বারের মধ্যে উঠিয়া, এই আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তো বলে হন ইমানে দাওয়াত দিছে কিনা, এবং আমি রাসূল দাবি করছে কিনা, এবং কয় তুমি রাসূল, দলিল কি, প্রমাণ কি, প্রমাণ দাও। কয় ইন্নী মাকাস্তু ফীকুম উমরা, 40 বছর পর্যন্ত আমি মুহাম্মদ তোমাদের আরবের সমাজে জীবন যাপন করেছি। আমাদের সকাল দেখছো, বিকালে দেখছো, শিশুকালে দেখছো, যৌবনকালে দেখছো, কিশোরকালে দেখেছো, আমার আচরণ দেখছো, কথাবার্তা দেখছো, উঠা বসা দেখছো, আমার জন্য আল্লাহ পাক কি কুদরতি অলৌকিক ব্যবস্থা করছে সব তোমরা দেখছো। যেই ব্যক্তির থেকে এত অলৌকিক ব্যাপার ঘটায় সেই ব্যক্তি নবী ছাড়া আর কিছু নয়। তাহলে নবীজির 63 বছরে 40 বছর গেছে কি জন্য? নবীকে নবী প্রমাণ করার জন্যে আল্লাহ পাক 40 বছর পর্যন্ত মক্কা শহরে রাখিয়া বিরাট বিরাট ঘটনা ঘটাইছে। ঘটনা আমি বলার এখন সময় আমার কাছে নেই, কথা ঠিক বুঝছেন না বুঝছেন নি? তাইলে বলেন রাসূলের 40 বছর কি কাজে লাগছে? নবুয়তের দলিল, মানে রাসূল যে নবী, নবী হওয়ার প্রমাণ, নবী হওয়ার কি প্রমাণ। আচ্ছা, এবার নবী হয়ে গেলেন, মক্কা শরীফে 13 বছর জীবন যাপন করছেন। এই 13 বছরের ভিতরে শুধু দ্বীনের কথা, দাওয়াতের কথা রাসূল বলতে আছেন। কাফেররা মারে, কাফেররা পথে কাটা বিছায়, রুমাল দিয়া গলার মধ্যে পেঁচাইয়া টানে, নবীজি কিছু বলে না, সেই দাঁড়িতে যায়, কাফেররা নারী বুড়ি আনিয়া চাপাই দিয়া নবীকে হত্যা করতে চায়। নবীর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে, শরীরের ভিতরে থুতু নিক্ষেপ করে, সব প্রকার অপমান করে। নবীর সাহাবায়ে কেরামকে উত্তপ্ত বালির ভিতরে ফেলিয়া বুকের মধ্যে গরম পাথর দিয়া সেখানে মেরে ফেলতে চাইছিল। বলছিল, একবার তুমি মুহাম্মদের ঈমান থেকে তওবা করো, তোমাকে আজাদ করে দেব। বেলাল বলতেছিলেন, একবার নয় 1000 বার আমি জীবিত হই আবার মৃত্যুবরণ করি, জীবিত হই আবার মৃত্যুবরণ করি, তাতে আমি রাজি আছি। মুহাম্মদের গোলামি গ্রহণ করেছি, এই গোলামি ছাড়তে রাজি না। করে নাই? তাহলে 13 বছর পর্যন্ত রাসূল দ্বীনের দাওয়াত আর শান্তির বাণী শুনাইছেন। আবু জাহেল আর আবু লাহাবের গোষ্ঠী কাফের বেঈমান সন্ত্রাসীরা নবীর উপরে আক্রমণ করে, সাহাবীর উপরে আক্রমণ করে মুসলমানদের উপরে সন্ত্রাস চালাইছে। মুসলমানরা সন্ত্রাস সহ্য করছে, কয় না কা? মুসলমানরা সন্ত্রাস করছে না সহ্য করছে? সন্ত্রাস করছে কে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, রায়বা, সবিয়া, ঠিক না? ঠিক। তাইলে 13 বছর থেকে একটা শিখলাম, সেটা দ্বীনের কথা বলতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে। বিপদ যতই আসুক না করা, সব বিপদ আপদ নির্যাতন সহ্য করব, ধৈর্য ধরব, তারপরও লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করব না। কিসের শিক্ষা? 13 বছরের শিক্ষা। এবার আসেন 10 বছরের শিক্ষা। নবীজি মক্কা ছাড়িয়ে মদিনা শরীফ চলে গেলেন। সেখানেও আবু জাহেলরা এখান থেকে আসিয়ে ডিস্টার্ব করা শুরু করলো কিনা বলেন? এবার আল্লাহর নবীকে আল্লাহ কইল, ও নবী মুহাম্মদ, 13 বছর পর্যন্ত মক্কাতে একতরফিয়া ফিরা খাইছেন। আমি কইছি চুপ থাকবেন, প্রতিবাদ করতে পারবেন না। ফাসবির সাবরান জামিলা, ধৈর্য ধরুন, সহ্য করুন হে নবী, হে সাহাবারা, আর কোনো প্রতিবাদ করবেন না। আপনি এখন মদিনায় আসেন, 10 বছর হচ্ছে। এই 10 বছর মদিনাতে আমি আল্লাহ ঘোষণা করতেছি, এখন যদি মদিনা আল্লাহর জমিন, আসমান আল্লাহর, চন্দ্র সূর্য আল্লাহর, পানি আল্লাহর, অক্সিজেন আল্লাহর, সৃষ্টি করেছেন আপনাদেরকে আল্লাহ। তাই আল্লাহর জমিনে আল্লাহর এই
বাতাসের মধ্যে এই পৃথিবীতে আল্লাহর কথা বলতে থাকবেন। যদি মদিনার উপরে কোন বেঈমান সন্ত্রাসী মক্কা থেকে হোক অন্য জায়গা থেকে হোক আক্রমণ করে, তাহলে আর সহ্য করবেন না। এখন আক্রমণ প্রতিহত করার জন্য, সন্ত্রাস দমন করার জন্য জিহাদ করবেন। ঠিক না বেটি? এখন কি সহ্য করা না জিহাদ করা? সহ্য করবেন নাকি প্রতিহত করবেন? তাইলে কাফের বেঈমানেরা মুসলমানদের উপরে সন্ত্রাস করলে তাদের কালো হাত ভেঙ্গে চুরমার করতে হবে। এটা মদিনার ইতিহাস। মক্কার ইতিহাস হলো দাওয়াতের কাজ করবেন, মানুষে কিল দিলে চুপ করে থাকবেন, সেটাও এক জগৎ, এটা আরেক জগৎ। সবটা মিলিয়া নবীর সিরাত, 63 বছরের শিক্ষা। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই। বর্তমান আমাদের পার্শ্ববর্তী দেশ বর্মা, সেই বর্মার আরাকান দেশ, রোহিঙ্গা মুসলমান, সেখানে ভিতরে নির্যাতিত অবস্থায় আছে না নাই? মুসলমানদের উপরে গণহত্যা চলতেছে কি চলতেছে না? আমাদের মুসলমান বাচ্চাদেরকে ধরে ধরে নিয়ে তাদের পাও কাটতেছে, হাত কাটতেছে, জীবিত চামড়া ছিলিয়া গরুর মতো পোড়াই দিচ্ছে। আমার যুবতী মেয়েদেরকে আজ দর্শন করিয়া তাদের উপরে হামলা আক্রমণ করে তাদেরকে শেষ করে দিচ্ছে, আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করতেছে। মুসলমান যুবকদেরকে আজ গাছের মধ্যে আটকায়া ফাঁসি দিচ্ছে, নিচের থেকে আগুন ধরাই দিচ্ছে। এমন নির্যাতন, সেই সূচি যে যে বর্তমান শান্তির একজন বলে প্রতীক পুরস্কার পেয়েছে, এত বড় বেঈমান, এত বড় সন্ত্রাসী মুসলমানদের উপরে অত্যাচার চালায় আর বিশ্ব চুপ থাকে, মুসলমান চুপ থাকতে পারে না। চুপ থাকবে। বর্মার আরাকানের মুসলমানদের উপরে এই মতে সূচির মতো বিশ্ব সন্ত্রাসীর বিরুদ্ধে জিহাদ করা ফরজ। কিন্তু বর্মার মুসলমানদের শক্তি নেই, তারা একক মিলতে পারবে না। ইসলামের বিধান আছে, যদি সেই দেশের মুসলমান যাদের জিহাদ ফরজ তারা এই জিহাদ করতে সক্ষম না হয়, দুর্বল হয়, পার্শ্ববর্তী মুসলিম দেশের উপরে সেই জিহাদ ফরজ হয়ে যায়। বাংলাদেশের মুসলমানদের উপরে ফরজ হয়ে গেছে, কিন্তু ঘটনা আছে। ঘটনা কি জানেন? জিহাদ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়া এক কথা, হজ আদায় করা আরেক কথা। জাকাত ফরজ হয় এতগুলা টাকা থাকলে, আদায় করা ফরজ হয় 1 বছর অতিবাহিত হইলে। বুঝেন না কথা? জিহাদ আমাদের উপরে ফরজ, সূচির বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যারা হামলা করতেছে তাদের বিরুদ্ধে। কিন্তু আমাদের এই ফরজটা আদায় হবে কখন? যদি আমাদের রাষ্ট্রপ্রধান, বর্তমান প্রশাসন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর থেকে নিয়ে যারা যারা শাসন ব্যবস্থায় আছে, আমরা আহ্বান জানাবো, আপনারা হুঙ্কার মারেন। এক হুঙ্কার যদি বাংলাদেশ থেকে যায়, সূচি মনে হয় পানির মধ্যে ডুবি সরে পড়বে। আমি এক মাহফিলে বলে এসছি কিছুক্ষণ আগে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার জিহাদ ঘোষণা করেন, বাংলার 14 কোটি জনতা আপনার সঙ্গে কাজ করবে, নির্দেশ দিবেন জিহাদ করবে। ক্ষমতা আমাদের হাতে নাই, তা আমরা জিহাদ করতে পারবো না। যাদের হাতে দেশের ক্ষমতা তারা জিহাদের ঘোষণা করলে আমরা জিহাদ করতে পারবো। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বর্মার মুসলমানদেরকে হেফাজত করুন, সমস্ত শহীদদেরকে আল্লাহ কবুল করে নিন। আমাদের মা বোন ছেলে মেয়েদেরকে যে কষ্ট দিচ্ছে, আল্লাহ তুমি এই জালেমদের উপযুক্ত বিচার দুনিয়ার মধ্যে তুমি দেখাই দাও। আল্লাহ আল্লাহ তোমার নবীর চিনি পাইয়া সেই ফারস্য সম্রাট টুকরা টুকরা করিয়া পায়ের নিচে দিয়েছিল, তুমি তোমার নবী বদদোয়া করেছিল, তুমি ফারস্য দেশকে খান খান করে দিয়েছ। আল্লাহ আজ কালমা পড়ার অপরাধে বর্মার মুসলমানদেরকে আজ কঠিন নির্যাতন করতেছে, বর্বর যুগকেও ফেল করতেছে। এই মুহূর্তে আল্লাহ আমরা দোয়া করতেছি, বর্মার সরকারকে খান খান করে দাও। সর্বশেষ
নবীর সিরাতের কয় অধ্যায়? 3 অধ্যায়। 40 বছরে আমাদের পাওয়ার মতো কিছু নেই, কারণ তিনি নবী ছিলেন না, আমরা সেগুলো অনুকরণ করতে বাধ্য না। কিন্তু রসুল হওয়ার পরের থেকে রসুল দাওয়াত দিয়েছেন নামাজের, রসুল দাওয়াত দিয়েছেন ইমানের, রসুল দাওয়াত দিয়েছেন সুন্নতের, রসুল দাওয়াত দিয়েছেন রোজার, রসুল দাওয়াত দিয়েছেন কোরআন তেলাওয়াতের, রসুল দাওয়াত দিয়েছেন তাহাজ্জুদের, রসুল দাওয়াত দিয়েছেন আউয়াবিনের, রসুল দাওয়াত দিয়েছেন মাদ্রাসা করার, রসুল দাওয়াত দিয়েছেন কোরআন শিক্ষা গ্রহণ করার। আমরা এগুলা করতে রাজি আছি না নাই? পুরুষরা করবে না মেয়েরা করবে। ইসলাম শিক্ষা ছাড়া আল্লাহর গোলামি করা যাবে না। যেমন ওযু ছাড়া নামাজ হয় না, ইসলামের কোরআন হাদিসের শিক্ষা অর্জন করা ছাড়া আল্লাহর গোলামি করা সম্ভব না। ঠিক না বে ঠিক বলে? আমাদের মেয়েরা ইসলামী শিক্ষা অর্জন করতে হবে কিনা, ছেলেরা ইসলামী শিক্ষা অর্জন করতে হবে কিনা, আমাদের ইসলামী শিক্ষা অর্জন করতে হবে কিনা। ইসলামী এতটুকু শিক্ষা অর্জন করা ফরজ প্রত্যেক নরনারীর উপরে। যতটুকু ইসলাম শিখলে আমি দৈনন্দিন জীবনে মুসলমান হিসাবে পাক নামাজ চিনবো, ওযু গোসল চিনবো, আল্লাহর গোলামি ইবাদত করতে পারবো, হালাল কোনটা হারাম কোনটা বুঝতে পারবো, হালাল খাইতে পারবো, জায়েজ নাজায়েজ বুঝতে পারবো, পাক নামাজ বুঝতে পারবো, ঈমান বুঝতে পারবো। এই সমস্ত জিনিস এইগুলো জানা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজে আইন। শিখবেন কোথায়? স্কুলে শিক্ষার কোনো ব্যবস্থা নাই। সামান্য যা ধর্মীয় বই পুস্তক ছিল, এটাকে এখন নৈতিক বিষয়বস্তু দিয়া ধর্মকে অর্ধেক শেষ করে দিয়েছে। ঠিক না ঠিক? বর্তমান এই শিক্ষানীতি এবং শিক্ষা আইন 2016 এর ভিতরে পাঠ্যপুস্তকের ভিতরে আল্লাহ নবীর আদর্শ সিরাত বাদ দিয়ে দিছে, আবু বকর সিদ্দিকের জীবনী বাদ দিয়ে দিছে, ওমর ইবনে খাত্তাবের জীবনী বাদ দিয়ে দিছে, কবি শহীদুল্লাহর কবিতা বাদ দিয়ে দিছে, ও আমার ভাইরা কবি নজরুলের কবিতা বাদ দিয়ে দিছে। সেখানে হিন্দু আনি ঢুকাইতেছে, খ্রিস্টানদের গির্জার কথা ঢুকাইতেছে, পাটা বলির কথা ঢুকাইতেছে, কোরবানির ইতিহাস বাদ দিয়ে দিছে। এই সমস্ত বই পুস্তকের দ্বারায় আজকে মুসলমানদের ছেলেরা হিন্দু আর খ্রিস্টান হওয়া ছাড়া মুসলমান থাকার কোনো ব্যবস্থা নাই। তাইলে আমাদের আজকে ইসলাম শেখার জন্য স্কুলে পারবে না, মাদ্রাসার প্রয়োজন। ঠিক না ঠিক করে? এই যে একটা মহিলা মাদ্রাসা, কি নাম? আর রশিদ মহিলা মাদ্রাসা, এই আপনার এলাকায় দিছে, যার উসিলার মাহফিলের ব্যবস্থা করি মাওলানা আজকে এখানে আপনাদের কাছে ওলামায়ে কেরামকে আনিয়া দিনের কথাবার্তা শুনাইল। এরকম মাদ্রাসার প্রয়োজন নাই। একবার আল্লাহকে হাত তুলিয়ে দেখান তো প্রয়োজন আছে কারা কারা মনে করেন? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলের যতজন হাত তুলেছে আল্লাহ এদের সাহায্য সহযোগিতায়, এদের ছেলে মেয়ের মাধ্যমে, এদের মেয়েদের ভর্তির মাধ্যমে, এদের সহজের মাধ্যমে এই এলাকাতে আল্লাহ একটা মেয়েদের জন্য কোরআন শিক্ষার প্রতিষ্ঠান হয়েছে। আল্লাহ এই আল রশিদ এই মহিলা মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করো। সমস্ত এলাকার মুসলমান ভাইদেরকে এই মাদ্রাসাকে জান থেকে প্রাণ থেকে বেশি বেশি মহব্বত করার তৌফিক দাও। আপনারা ছেলে মেয়ে দিবেন, ছোট মেয়েরা পড়ার সুব্যবস্থা, স্কুলের পড়াও হবে, কোরআন শিক্ষা হবে, মাসনা মাসাইল শিক্ষা হবে, দোয়া দরুদ শিক্ষা হবে, আদব কায়দা শিক্ষা হবে, সব কিছু হবে। যেগুলো স্কুলে অভাব, এরপরে জরুরি ইসলামের বিধান শিখাইয়া নিয়ে যান স্কুলে কলেজে, কোনো আপত্তি নেই। সে যখন মাদ্রাসায় পড়িয়া পর্দা শিখবে মেয়ে, এবং নামাজ শিখবে, রোজা শিখবে, কালেমা শিখবে, ঈমান শিখবে, দেখবেন তাকে পরে স্কুলে দিলেও তার শরীর থেকে বোরকা কেউ খুলতে পারবে না। হযরতে শেষ কথা বলবো, কষ্ট পাইতেছেন? দোয়া করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 লক্ষ বর্গ মাইল দেশের প্রধান প্রেসিডেন্ট। তিনি প্রেসিডেন্ট হইয়া জুমার নামাজের ভিতরে খুতবা দিছেন। খুতবার মধ্যে একটা আলোচনা করতেছেন, ভাই সব, হে নবীর সাহাবীরা, হে তাবেঈরা, বিয়ে শাদী করবা, মোহরানা কিন্তু লম্বা লম্বা বেশি দিও না, যত মোহরানা কম হবে তত ভালো।
বরকত। আমি ওমর এলান করতেছি, রাষ্ট্রীয় ঘোষণা, যদি 40 ওকিয়া একটা পরিমাণ, 40 ওকিয়ার বেশি কেউ বিয়ের মধ্যে মোহরানা নির্ধারণ করে, আমি সেই 40 ওকিয়ার অতিরিক্ত টাকা ছিনাই নিয়ে আমি বাইতুল মাল সরকারি কোষাধ্যক্ষের মধ্যে জমা রাখবো, সেখান থেকে গরিব বুড়াবাকে খাওয়াবো। এই কথা যখন বলল, মসজিদে নববীর পিস কাতারের এক মহিলা, বোরকা পরেই লম্বা এক মহিলা দাঁড়াইল, দাঁড়াইয়া কয়, মা লেখা ইয়া ওমর, হে ওমর, এমন ঘোষণা দেওয়ার অধিকার তুমি ওমরের নাই, উদ্ধ করো। আল্লাহু আকবার কর না। 22 লক্ষ বর্গ মাইল দেশের প্রেসিডেন্ট হযরত ওমর মসজিদে রাষ্ট্রীয় আইন ঘোষণা দেয়, পিস কাতার থেকে একটা মহিলা দাঁড়ায়, ওমর তোমার অধিকার নেই এমন কথা বলা। এরকম প্রতিবাদ আমার দেশে মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সামনে করা যাইবনি। ওমর জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভদ্র মহিলা, কি বলতে চাও ভালো করে খুলিয়া বলো, কেন আমার অধিকার নাই? আমি কি রাষ্ট্রপ্রধান হই নাই? কয়, আপনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, কোরআনের বিরুদ্ধে আইন করার কোনো অধিকার আপনার নাই। কোরআন শরীফের একটি আয়াত পড়লেন, ইদা আতাইতুমুহুন্না আতাইতুম ইহদাহুন্না বিকিনতারিন ফালা তাখুযু মিনহুন্না শাই। যদি হে পুরুষরা, স্বামীরা, তোমাদের স্ত্রীকে যদি একটা টাকা মোহরানা বাবদ তুমি দিয়া দাও, তো 1 পয়সাও ছিনাই নিতে পারবা না, 1 পয়সাও ছিনাই নিতে পারবা না। আল্লাহ কোরআনে বলে অনেক টাকা দেওয়া স্ত্রীকে বৈধ, আর আপনি বলছেন 40 টাকার বেশি দিলে আপনি ছিনাই নেবেন, তাহলে আপনার এই নির্দেশটা কোরআন বিরোধী হয়েছে, তাই এই অধিকার আপনার নাই। আমি এই ঘটনা এই জন্য আপনাকে দিলাম, বলেন তো একজন মহিলার কাছে হযরত ওমরের থেকে এলেম বেশি হয়ে গেছে কিনা? হয়েছে। হযরত ওমরে বলে, হে বোন, আমি মাপ চাই, আমি বুঝতে পারি নাই, খেয়াল করি নাই, আমার ঘোষণাটা কোরআন বিরোধী হয়ে গেছে। হে মহিলা, তুমি সত্য বলেছ, আমি ওমর ভুল করেছি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। তুমি সত্য বলেছ, আমি ভুল করেছি। ওমর সারেন্ডার হয়ে গেছে এক মহিলার কাছে। সুবহানাল্লাহ। বোঝা গেল নবীর সাহাবায়ে কেরামের ভিতরে মহিলারা বড় বড় শিক্ষিত জ্ঞানী ছিল। কোরআন হাদিসের জ্ঞান দিয়া ওমরকে পর্যন্ত হার বানাইছে। আজকে মুসলমানদের মেয়েরা ইসলাম সম্পর্কে জানে না, বুঝে না, শিক্ষা নাই। সব শিক্ষা ছেলেকে। মেয়ে যদি কিয়ামত দিন ধরে, আব্বা আমাকে তো তুমি জন্ম দিছিলা, আমার বাইরে হাফেজে কোরআন বানাইছো, মুফতি বানাইছো, মুহাদ্দিস বানাইছো, আমি কি দোষ করছিলাম? উপায় কি হবে? এই জন্য মহিলাদের পড়ালেখা দরকার আছে না নাই? তাই এই মাদ্রাসা আপনাদের সামনে আমানত রাখলাম। আল্লাহ পাক কুদরতে ব্যবস্থা করবে, আপনারা সহায়তা করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? মেয়েদেরকে দিবেন তো? মাদ্রাসার খোঁজখবর নেবেন তো? টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন তো আপনারা ইনশাল্লাহ? আল্লাহুম্মা আমিন। কিছু বলবা? দরুদ শরীফ পড়েন।